أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تنكحوا المشركات حتى يؤمن، ولأمة مؤمنة خير من مشركة ولو عجبتكم. ولا تنكحوا المشركين حتى يؤمنوا، ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم। আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ তারা ঈমান না আনে। আর একজন মুমিন দাসী একজন স্বাধীন মুশরিক নারী অপেক্ষা অবশ্যই উত্তম, যতই সে অর্থাৎ মুশরিক নারী তোমাদের মুগ্ধ করুক না কেন। আর মুশরিক পুরুষরা যতক্ষণ ঈমান না আনে তাদের সঙ্গে মুমিন নারীদের বিয়ে দিও না। আর একজন মুমিন দাস একজন স্বাধীন মুশরিক পুরুষ অপেক্ষা অবশ্যই উত্তম, যতই সে অর্থাৎ মুশরিক পুরুষ তোমাদের মুগ্ধ করুক না কেন। أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। এরাই তোমাদেরকে আগুনের দিকে ডাকে, আর আল্লাহ নিজ আদেশ বলে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। আর তিনি মানুষের জন্য তার নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেন যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে। ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن। আর তারা তোমাকে ঋতুস্রাব সম্বন্ধে জিজ্ঞেস করে, তুমি বলো এটা এক ধরনের সাময়িক অসুস্থতা, অতএব তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীলোকদের কাছ থেকে পৃথক থাকো এবং যতক্ষণ না তারা পরিচ্ছন্ন হয় তোমরা তাদের কাছে গমন করো না। فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين। সুতরাং তারা যখন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তখন তোমরা তাদের কাছে সেভাবে গমন করো যেভাবে আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা লাভে সচেষ্টদেরও ভালোবাসেন। নিসাউকুম হারথুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য এক ধরনের শস্য ক্ষেত, সুতরাং তোমরা যখন যেভাবে চাও তোমাদের শস্য খেতে গমন করো এবং তোমরা নিজেদের ভবিষ্যতের জন্য কিছু অর্জন করো। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো
নিশ্চয় তোমরা তাঁর সাথে সাক্ষাৎ করবে, আর তুমি মুমিনদেরকে এ দিন সম্পর্কে সুসংবাদ দাও। ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا وتصلحوا بين الناس والله سميع عليم। আর সৎ কাজ তাকুয়া অবলম্বন করো এবং মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে তোমরা আল্লাহকে তোমাদের শপথের লক্ষ্যস্থলে পরিণত করো না, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم। আল্লাহ তোমাদের বৃথা শপথের জন্য তোমাদের ধরবেন না, কিন্তু তোমাদের অন্তর যে পাপ অর্জন করে সেজন্য তিনি তোমাদের ধরবেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম সহিষ্ণু। للذين يؤلون من نسائهم تربص 4 أشهر فإن فاءوا فإن الله غفور رحيم। যারা নিজেদের স্ত্রীদের কাছ থেকে পৃথক থাকার শপথ করে তাদের অপেক্ষার সময় 4 মাস। তবে তারা যদি স্বাভাবিক দাম্পত্য জীবনে ফিরে আসে সেক্ষেত্রে আল্লাহ নিশ্চয় অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। وإن عزموا الطلاق فإن الله سميع عليم। আর তারা যদি তালাক দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। والمطلقات يتربصن بأنفسهن 3 قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر। আর তালাকপ্রাপ্ত স্ত্রীরা নিজেদের ব্যাপারে 3 ঋতুস্রাবকাল অপেক্ষা করবে। আর তারা যদি আল্লাহ ও পরকালে ঈমান রাখে তাহলে আল্লাহ তাদের গর্ভাশয়ে যা সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের জন্য বৈধ হবে না। وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم। আর তারা আপোষ মীমাংসা করতে চাইলে তাদের স্বামীরা এ নির্ধারিত সময়ের মাঝে তাদের ফিরিয়ে নেয়ার বেশি অধিকার রাখে।
আর তাদের অর্থাৎ নারীদের ন্যায়সঙ্গতভাবে পুরুষদের উপর যেরূপ অধিকার রয়েছে সেরূপ অধিকার পুরুষদের রয়েছে তাদের উপর, কিন্তু তাদের উপর পুরুষদের এক প্রকার প্রাধান্য আছে। আর আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। الطلاق مرتان فإمساكم بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله প্রত্যাহারযোগ্য তালাক দুবার। এরপর হয় স্ত্রীকে ন্যায়সঙ্গতভাবে রাখতে হবে, নয়তো সদয়ভাবে বিদায় দিতে হবে। আর তারা উভয়েই যদি আল্লাহ নির্ধারিত সীমা বজায় রাখতে না পারার আশঙ্কা করে, কেবল সেক্ষেত্র ছাড়া তোমরা অর্থাৎ স্বামীরা তাদের যা দিয়েছো তা থেকে কিছুই ফেরত নেয়া তোমাদের জন্য বৈধ হবে না। فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون কিন্তু তোমরা যদি আশঙ্কা করো তারা দুজন আল্লাহর নির্ধারিত সীমা বজায় রাখতে পারবে না, তাহলে স্ত্রী মুক্তিলাভের বিনিময়ে যা পুরুষের অনুকূলে ছেড়ে দেয় এতে তাদের উভয়ের কোনো পাপ হবে না। এসব হলো আল্লাহর নির্ধারিত সীমা, তাই তোমরা তা লঙ্ঘন করো না। আর যারা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে এরাই অত্যাচারী। فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون এরপর সে যদি স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয় তাহলে সেই স্ত্রী তার জন্য আর বৈধ হবে না যতক্ষণ সে অন্য স্বামী গ্রহণ না করে। এরপর সেও যদি তাকে তালাক দিয়ে দেয় তাহলে তারা আল্লাহ নির্ধারিত সীমা রক্ষা করতে পারবে বলে উভয়ে মনে করলে তাদের পরস্পরের পুনরায় বিয়ের বন্ধনের দিকে ফিরে আসায় কোনো পাপ হবে না। আর এসব হচ্ছে আল্লাহ নির্ধারিত সীমা, যা তিনি এমন লোকদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন যারা জ্ঞান রাখে। وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف
ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه আর তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তারা তাদের ইদ্যতের শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন তোমরা তাদের হয় ন্যায়সঙ্গতভাবে রাখো, নয়তো ন্যায়সঙ্গতভাবে বিদায় দাও। সীমা লঙ্ঘনপূর্বক কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তোমরা তাদেরকে আটকে রেখো না। আর যে তা করে সে নিজেরই উপর অবিচার করে। ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم আর তোমরা আল্লাহর আদেশসমূহকে উপহাসের বস্তু বানিও না। আর তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। আর কিতাব ও প্রজ্ঞা অবতীর্ণ করার মাধ্যমে তিনি তোমাদের যে উপদেশ দিয়েছেন তাও স্মরণ করো। আর তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ। وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف আর তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তারা তাদের ইদ্যতের শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন তারা ন্যায়সঙ্গতভাবে পরস্পর সম্মত হলে তোমরা তাদের পছন্দ মতো স্বামী গ্রহণ করতে তাদের বাধা দিও না। ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر ذلكم أزكى لكم وأطهر والله يعلم وأنتم لا تعلمون এই উপদেশ তোমাদের মাঝে সেই ব্যক্তিকে দেয়া হচ্ছে যে আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান আনে। এ হলো তোমাদের জন্য সবচেয়ে আশিসপূর্ণ ও সবচেয়ে পবিত্র পন্থা। আর আল্লাহ জানেন, কিন্তু তোমরা জানো না। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف لا تكلف نفس إلا وسعها আর মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করাবে। এ বিধান তার জন্য যে দুধ পান করাবার নির্ধারিত সময় পূর্ণ করতে চায়। আর সন্তান যে পুরুষের, তারই উপর তাদের অর্থাৎ সন্তানের মায়েদের ন্যায়সঙ্গত ভরণ পোষণের দায়িত্ব বর্তাবে। কারো উপর তার সাধ্যাতীত দায়িত্বভার ন্যস্ত করা যায় না। لا تضار والدة بولدها ولا مولود له
بولده وعلى الوارث مثل ذلك فإن أراد فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما মাকে যেন তার সন্তানের কারণে কষ্ট দেয়া না হয় এবং পিতাকেও যেন তার সন্তানের কারণে কষ্ট দেয়া না হয়। আর উত্তরাধিকারীর ক্ষেত্রেও এই আদেশই প্রযোজ্য। আর তারা উভয়ে পরস্পরের সম্মতি ও পরামর্শক্রমে দুধ ছাড়াতে চাইলে তাদের কোনো পাপ হবে না। وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير। আর তোমরা তোমাদের সন্তানদের অন্য কোনো স্ত্রীলোক দিয়ে দুধ পান করাতে চাইলে এবং তোমরা ন্যায়সঙ্গতভাবে তাদের যা দেয়ার তা দিয়ে দিলে তোমাদের কোনো পাপ হবে না। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো আর জেনে রাখো তোমরা যাই করো আল্লাহ এর সর্বদ্রষ্টা। والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير। আর তোমাদের মাঝে যারা স্ত্রীদের রেখে মারা যায় এরা অর্থাৎ স্ত্রীরা যেন নিজেদের ক্ষেত্রে 4 মাস 10 দিন অপেক্ষা করে। অতএব এরা যখন এদের নির্ধারিত সময় পূর্ণ করে তখন এরা ন্যায়সঙ্গতভাবে নিজেদের বিষয়ে যা করে এর জন্য তোমাদের কোনো পাপ হবে না। আর তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে পুরোপুরি অবগত। ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا আর স্ত্রীলোকদের সাথে ইঙ্গিতে তোমাদের বিয়ের প্রস্তাব দেয়াতে অথবা তোমাদের মনে তা গোপন রাখাতে তোমাদের কোনো পাপ হবে না। আল্লাহ জানেন তাদের কথা নিশ্চয় তোমাদের মনে পড়বে। তবে কেবল ন্যায়সঙ্গত কোনো কথা বলা ছাড়া তোমরা তাদের সাথে গোপনে কোনো অঙ্গীকার করো না। ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه
واعلموا أن الله غفور حليم. আর নির্ধারিত সময় পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তোমরা বিবাহ বন্ধনের সংকল্প করো না। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা জানেন। অতএব তোমরা তাঁর ক্রোধ সম্বন্ধে সাবধান। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম সহিষ্ণু। لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقدر قدره متاعا بالمعروف حقا على المحسنين. তোমরা স্ত্রীদের স্পর্শ করার কিংবা মোহরণা ধার্য করার পূর্বেই তাদের তালাক দিলে তোমাদের কোনো পাপ হবে না, তবে তাদের কিছু উপকার করো। ধনীর জন্য নিজ সামর্থ্য অনুযায়ী এবং দরিদ্রের জন্য নিজ সামর্থ্য অনুযায়ী ন্যায়সঙ্গত উপকার করা বাঞ্ছনীয়। সৎকর্মপরায়ণদের জন্য এটা অবশ্য কর্তব্য। وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح. আর তোমরা যদি তাদের স্পর্শ করার পূর্বে তাদের তালাক দাও এবং তাদের জন্য মোহরণা ধার্য করে থাকো, তাহলে তোমরা যা ধার্য করেছো এর অর্ধেক দেয়া বিধেয়। তারা যদি ক্ষমা করে দেয় অথবা যার হাতে বিবাহ বন্ধনের দায়িত্ব রয়েছে সে যদি ক্ষমা করে দেয় তবে তা ভিন্ন কথা। وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير. আর তোমাদের ক্ষমা করে দেয়াটা তাকওয়ার অতি নিকটবর্তী। আর তোমরা একে অন্যের প্রতি অনুগ্রহ করতে ভুলে যেও না। তোমরা যাই করো, নিশ্চয় আল্লাহ এর সর্বদ্রষ্টা। حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. তোমরা সব নামাজের, বিশেষ করে মধ্যবর্তী নামাজের সুরক্ষা করো এবং আল্লাহর প্রতি অনুগত হয়ে দাঁড়াও। فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. তবে তোমরা ভীত হলে হাঁটতে হাঁটতে অথবা আরোহী অবস্থাতে নামাজ পড়ে নিও। এরপর তোমরা যখন নিরাপদ হও তখন আল্লাহকে সেভাবে স্মরণ করো যেভাবে তিনি তোমাদের শিখিয়েছেন, যা তোমরা এর পূর্বে জানতে না।
والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج আর তোমাদের মাঝে যারা স্ত্রীদের রেখে মারা যায় তারা তাদের স্ত্রীদের জন্য ওসিয়ত করে যাবে, তার উত্তরসূরিরা যেন তাদের স্ত্রীদের বাড়ি থেকে বের না করে 1 বছর পর্যন্ত তাদের সুযোগ সুবিধা প্রদান করবে। فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم। কিন্তু তারা নিজেরা বেরিয়ে গিয়ে নিজেদের সম্বন্ধে ন্যায়সঙ্গতভাবে যে সিদ্ধান্তই নেয় এতে তোমাদের কোনো পাপ হবে না, আর আল্লাহ মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। وللمطلقات متاع بالمعروف حقا على المتقين। আর তালাক প্রাপ্তাদেরও ন্যায়সঙ্গতভাবে কিছু উপকার করতে হবে, এ হলো মুত্তাকিদের জন্য বাধ্যকর। كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আদেশসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা বিবেক বুদ্ধি খাটাও। ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। তোমরা কি তাদেরকে দেখোনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের বাড়িঘর থেকে বের হয়েছিল এবং সংখ্যায় তারা ছিল কয়েক হাজার? তখন আল্লাহ তাদের বলেছিলেন তোমরা মরে যাও, আবার তিনি তাদের জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি পরম অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم। আর আল্লাহর পথে তোমরা যুদ্ধ করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে যেন তিনি তার জন্য তা বহুগুণে বাড়িয়ে দেন? আর আল্লাহ সম্পদ কখনো কমান এবং কখনো বাড়ান, আর তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله।
তুমি কি মুসার পরে বনি ইসরায়েলের সেসব প্রধানের অবস্থা দেখনি, যখন তারা তাদের এক নবীকে বলেছিল, আমাদের জন্য এক বাদশাহ নিযুক্ত করে দাও, যেন আমরা তার অধীনে আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا সে নবী বলল, এমন তো হবে না যে তোমাদের জন্য যুদ্ধ বাধ্যকর করা হলো আর তোমরা যুদ্ধ করলে না। তারা বলল, আমাদের কি হয়েছে, আমরা আল্লাহর পথে কেন যুদ্ধ করব না, অথচ আমাদের বাড়িঘর থেকে আমাদের বের করে দেয়া হয়েছে এবং সন্তান সন্ততি থেকে আমাদের পৃথক করে দেয়া হয়েছে। فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। কিন্তু তাদের জন্য যখন যুদ্ধ বাধ্যকর করা হলো, তখন তাদের অল্প সংখ্যক ছাড়া সবাই মুখ ফিরিয়ে চলে গেল, আর আল্লাহ জালেমদের বিষয়ে পুরোপুরি অবগত। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال। আর তাদের নবী তাদের বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজা নিযুক্ত করেছেন। তারা বলল, সে কিভাবে আমাদের উপর রাজত্ব করার অধিকার রাখে? সেক্ষেত্রে রাজত্ব করার অধিকার আমরা তার চাইতে বেশি রাখি, এবং তাকে তেমন কোনো আর্থিক প্রাচুর্যও দেওয়া হয়নি। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। সে বলল, নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের উপর প্রাধান্য দিয়েছেন, এবং তিনি তাকে জ্ঞান ও দৈহিক যোগ্যতার দিক থেকে সমৃদ্ধশালী করেছেন, আর আল্লাহ যাকে চান তাকে তাঁর রাজত্ব দান করেন, আর আল্লাহ প্রাচুর্যদাতা সর্বজ্ঞ। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة। আর তাদের নবী তাদের বলল, নিশ্চয় তার রাজত্বের নিদর্শন হলো তোমাদের কাছে এমন এক সিন্দুক আসবে যার মাঝে তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি থাকবে, এবং আরও থাকবে মুসার ও হারুনের বংশধরদের রেখে যাওয়া অবশিষ্ট উত্তম অংশ। ফিরিশতারা এই সিন্দুক বহন করবে।
إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين তোমরা মুমিন হয়ে থাকলে অবশ্যই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده এরপর তালুত যখন সেনাবাহিনী সহ বের হলো, সে বলল, নিশ্চয় আল্লাহ একটি নদীর মাধ্যমে তোমাদের পরীক্ষা করবেন। অতএব যে তা থেকে পানি পান করবে, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। فشربوا منه إلا قليلا منهم فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده তবে যে পেট ভরে পানি পান না করে কেবল একাধ কোষ পান করবে, নিশ্চয় সে আমার দলভুক্ত। তথাপি তাদের অল্প সংখ্যক ছাড়া বাকি সবাই তা থেকে পান করল। আর সে যখন নিজে ও তার সাথে যারা ঈমান এনেছিল তারা তা পার হলো, তখন তারা বলল, আজ জালুত ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের দাঁড়াবার আদৌ কোনো ক্ষমতা নাই। قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين কিন্তু যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে বলে নিশ্চিত বিশ্বাস রাখত, তারা বলল, এমন কত ছোট ছোট দল রয়েছে যারা আল্লাহর আদেশে বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين আর তারা যখন জালুত ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হলো, তারা বলল, হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি আমাদের ধৈর্য শক্তি দাও, আমাদের পদক্ষেপ সুদৃঢ় করো এবং কাফিরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه آتاه الله الملك والحكمة وعلمه مما يشاء অতএব আল্লাহর আদেশে তারা তাদের পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল, আর আল্লাহ তাকে শাসন ক্ষমতা ও প্রজ্ঞা দান করলেন এবং তিনি যা চেয়েছিলেন তা তাকে শিখালেন।
ولولا دفع الله الناس بعدهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين আর আল্লাহ মানুষকে যদি তাদের এক দলকে অপর দল দিয়ে রক্ষার ব্যবস্থা না করতেন তাহলে অবশ্যই পৃথিবী বিশৃঙ্খলাপূর্ণ হয়ে যেত, কিন্তু আল্লাহ বিশ্বজগতের প্রতি বড়ই অনুগ্রহশীল। تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين এসবই হলো আল্লাহর আয়াত যা আমরা যথাযথভাবে তোমাকে পড়ে শোনাচ্ছি, আর নিশ্চয়ই তুমি রসুলদের একজন।